এটা একটা ভীষণ বড় কোম্পানি। সেই কোম্পানিতে এসে কি দশা দেখো। মানে এই কোম্পানিটা বিলের মধ্যে হয়েছে, তো বিলের মধ্যে আছে বলেই দেখো এটা কিন্তু একটা সময় বড় বিল ছিল। তা আমার বন্ধুর সাথে আমি ঘুরতে এসেছি এই কোম্পানির মধ্যে। দেখো এই কোম্পানির মধ্যে এসে দেখি এই গাড়ি এরকম ফেসে আছে এই জায়গায়। তা ভিডিওটা দেখো, অসাধারণ ভিডিও। আমি একটা রিয়েল কোম্পানি, সত্যি যে কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাভবান হচ্ছে কি না সেটা এই ভিডিওর মধ্যে অনেকটা আছে। গল্পটা দেখো, বেশ ভালো লাগবে। তা গুড মর্নিং বন্ধুরা। কালকে গেছিলাম ভূতনাথ। তা ভূতনাথ যে গঙ্গায় স্নান করে, অনেকদিন পরে গঙ্গায় স্নান করেছি, তো তার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, একটু ঠান্ডা লেগেছিলো, জ্বর মতো লাগছিল। আর যেহেতু একা থাকি সে কারণে আমার না কেউ ডাকার লোক হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কালকে ডিউটি যেতে পারিনি। তা স্যারকে রিকোয়েস্ট করেছি যে স্যার ভুল হয়ে গেছে, কারণ কালকে অনেক চাপ ছিল। তা তবুও স্যার হয়তো আমার কথা শুনবে না, আমার ডিউটি হয়তো চেঞ্জ করে আফটারনুন করে দিতে পারে। তা কি করব, যা দেবে সেটা মেনে নিতে হবে। তা এখন বেরিয়ে পড়ছি, একটা বন্ধুর সাথে দেখা করবো, বন্ধুর সাথে ঘুরতে যাব আলিপুর। বন্ধু গাড়ি চালাই, তোমরা দেখেছো। তা তার গাড়িতে যাব। তা সে অলরেডি ফোন করেছে, বললে আর এক্ষুনি দ্রুত বেরোতে। চলো, গুছিয়ে ফেলেছি, স্নান করে নিয়েছি, গুছিয়েছি, জামা কাপড় কেচেছি, অনেক কাজ করেছি। তা টুপিটা মাথায় দিয়ে দেই, এটা তো আমার স্টাইল, তোমরা জানো ভালো করে। আর একটা স্টাইল খুব শিগগিরই আসবে, সেটা হলো যে আমার বোতামটা খুলে দেবো। এটা ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল। তা কিছু সেরকম ধরনের শার্ট ফাট আমার, মানে এখন গেঞ্জি, ভেতরে গেঞ্জি তেমন একটা নেই বলে ওই স্টাইল দিতে পারছি না। খুব শীঘ্রই জামা ওখানে কিনবো, তোমাদেরকে দেখাবো কী কী কিনবো, সব কিছু কিন্তু লাইভ স্টাইল চ্যানেল আসতে চলেছে। তা দেখতে থাকো, অসাধারণ কিছু দেখাবো আর অসাধারণ কিছু করে যাবো জীবনে, এটা একটা প্রতিজ্ঞা করেছি। তা এখন ব্যাগটা গুছাবো, বেরাবো বন্ধুর সাথে কলকাতা ঘুরতে আবার। তা একটা জামা আমি সবসময় রেখে দিই ব্যাগের মধ্যে, কেননা কোথায় যেতে হয়, কোথায় কী করতে হয় যায় না। আর গামছা রাখার ইচ্ছে ছিল, কিন্তু কালকে গামছা দুটোই ভিজে ফেলেছি, আর একটা গামছা আছে এটাও হালকা ভিজে গেছে। তবু এটা নিয়ে যাব বন্ধুর গাড়িতে, একটু মেলে দেবো, তাহলে শুকিয়ে যেতে পারে। আর আর কি, আর একটা গেঞ্জিও রাখা ভালো কাছে সবসময়, জানি না কোথায় কি প্রবলেম হয়, তাই একটা গেঞ্জিও রেখে দিচ্ছি। সব গুছানো প্রায় কমপ্লিট, এবার মোজাটা পরতে হবে। তা আমার জীবন যেমন খুবই কষ্টকর, এই ব্যাগটা গোছাচ্ছি কিন্তু তোমার দেখাতে পারছি না, ক্যামেরা ধরার লোক নেই, ক্যামেরা স্ট্যান্ডে বাঁধিয়ে রেখেছি। যা একজোড়া মোজা ছিল, এক্সট্রা কোথায় গেল সেটা, একজোড়া মোজা আমার কাছে এক্সট্রা রাখতাম, দেখি সবটাই কি কেচে দিয়েছি নাকি, মরেছে এবার। সব করা মোজা যদি কেচে দেই, না না না, আছে আর একটা, আমি জানি আর একটা, আমি ব্যাগে কালকে রেখেছিলাম। এরকম ভুলে যাই বন্ধুরা, জানো। হ্যাঁ চলো, মোজাটা পরে নেই আর বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কি হয়ে যাচ্ছে। তো পুরো রেডি হয়ে গেছি, এবার বেরাবো। চলো বাইরে বেরোনো যাক, আর বাইরের পরিবেশটা দেখি আর তোমাদেরকে দেখাই। এই থেকে বেরিয়ে পড়লাম আর হাঁটা শুরু করলাম। আমি কিন্তু হাঁটতে ভালোবাসি, কিন্তু এখন এরকম হাঁটছি, বুড়ো বয়সে কেমন পারবো জানি না। চলো এবার যাব, বেশ খানিকটা পথ এখান থেকে হাঁটতে হবে, হেঁটেই যাব, গাড়ি ধরবো না, কারণ উঠলেই 10 টাকা, আমি ভাই দিতে পারবো না 10 টাকা করে, আমার খুব টাকার দরকার এখন। চলো হাঁটা শুরু করি। আমার না একদমই এই রাস্তায় হাঁটতে ইচ্ছে করে না, একটু হেঁটে যাব, তা কি বলবো, ধুলোতে তোমাকে বুঝিয়ে দেবে। মানে স্নান করে আসবো, এসে এই রাস্তার মুখে যদি বেরোনোর সাথে সাথেই পুরো ধুলো ভর্তি যাবে। মানে যে গাড়ি যাবে সে গাড়ি ধুলো তোমার খেতেই হবে, এরকম অবস্থা। মানে বড়ো ধরনের এখন গাড়ি আসি না, ধুলোবালি মেখে দেয়। তুমি আর কী বলবো, ওই রাস্তায় আমার চলতে একদমই ইচ্ছা করে না। আর দেখো এই যে বিল্ডিংগুলোর জন্য রাস্তার অবস্থা এরকম, এই যে বিল্ডিংগুলো হয়েছে একসাথে, কিন্তু একসাথেই তৈরি করা হয়েছে, একসাথে একই রকম কালার, একই রকম ডিজাইন, দেখতে পাচ্ছ। বিল্ডিংটা বিক্রি হয় কীরকম করে, 11 লাখ না 12 লাখ টাকা করে বিল্ডিংগুলো। আর মানে 1 BHK মনে হয় খুব সম্ভবত 21টা এরকম বিল্ডিং আছে পরপর। তো এরা হিটকো কোম্পানি থেকে তৈরি করেছে এই বিল্ডিংটা, দেখতে পাচ্ছ। এই টোটোয় গিলে যেতে পারতাম, কিন্তু টোটোয় একটুকু যাবো, 10 টাকা করে নেবে। খাও, 10 টাকা দিয়ে কী লাভ বলো। আগে অনেক টাকা নষ্ট করেছি, এখন আর চায় না নষ্ট করতে, এখন কিছু গোছাতে হবে। ওই পার্কের ভেতর দিয়ে আসছিলাম, আস্তে আস্তে একটা কাণ্ড দেখলাম। কাণ্ডটা হলো
একটা বাচ্চা তার মায়ের কথা শুনছে না, মানে তার মায়ের কথা শুনছে না। তার মা বলছে বাড়ি বাড়ি চল, স্নান টান করবি, খাবি দাবি, তা শুনছেই না, আরও মার সাথে গ্যাঞ্জাম করছে। তা একটা সময় আমিও এরকম করতাম, তো সেই কথা মনে পড়ছে কতটা বদমাইশ করতাম। আর এখন বুঝি যে এটা করা একদম ঠিক না, মানে এখন স্কুলে যাওয়ার সময়, পড়াশোনার সময়, আর এই সময় এরকম, এই যে ও এখন বুঝবে না, যতই মা বলুক ওর মার সাথে গ্যাঞ্জাম করছে, উল্টো মাকে ঠেলা দিচ্ছে। তা এটা ও বুঝবে যখন, তখন সময় থাকবে না। তা যারা বাচ্চারা আমার ভিডিও দেখবে তারা এই কথাগুলো মাথায় ঢুকে রাখবে, এখন নিজেকে গুছিয়ে নাও, নয়তো পরবর্তীতে গোছাতে পারবে না। তা বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে চলে এসেছি বন্ধুর সাথে সেই কি বিজনেস পার্ক। তা গাড়িতে উঠে দেখায়নি তোমাদেরকে, কেন গাড়ির মধ্যে প্রচণ্ড গরম ছিল আর গাড়ির আওয়াজ হচ্ছিলো, এই কারণে ভিডিওর কথা তোমরা বুঝতে পারবে না বলে আমি দেখাইনি। অনেকক্ষণ উঠেছি এবং চলে এসেছি সেই ডানকুনি ছাড়িয়ে অনেকটা দূরে। এখন যে জায়গায় এসেছি সেই জায়গাটা অনেক সুন্দর, আমি আগেও একবার এসেছিলাম, তোমাদেরকে দেখাই। মানে ভেতরটাও অনেক ভালো, যদি ভেতরটা পারি তোমাদেরকে যদি ঢুকতে দেয়। দেখো, আগে ঢুকেছি, ভিডিও করছিলাম, নিষেধ করেছিল। তোমাদের বাইরে পরিবেশটাকে দেখায়, অসাধারণ অসাধারণ। মানে এই জায়গায় এসে বসে থাকতেই মন চাইবে। চলো একবার নেমে তোমাদেরকে দেখাই। এটা হলো সেই বন্ধুর গাড়ি, আর গাড়ি থেকে নেমেছি। আর এই যে এরিয়া দেখতে পাচ্ছ, পুরো সব মাঠ আর মাঠ, ভীষণ বড় এরিয়া, ভীষণ বড় এরিয়া। আমার রাস্তা থেকে প্রায় 2 মাইল ঢুকতে হয় ভেতরে। আর মানে এটা আমার যা মনে হয় একটা সময় ডুবা জায়গা ছিল, ডুবা মানে না, সেই বিলখাল, সেরকম বিলখাল, সেই বিলখাল ছিল একটা সময় মনে হয়। এখন হলো পুরো বিলখাল বুঝিয়ে মানে এই কোম্পানিটা তৈরি করেছে। এই এর নাম হলো বিজনেস পার্কের মধ্যে অনেকগুলো কোম্পানি আছে, প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া। দেখো তুমি কিন্তু এরিয়া দেখতে পাচ্ছ, এরিয়া শেষ করতে পারবে না। মানে আমরা চলে এসেছি রাস্তা কোথায়, টাওয়ার দেখা যাচ্ছে ওই সব জায়গায়, আর এর ভেতরে মাঠের মধ্যে এরিয়া। আর দেখো, কেননা বলতে বিলখাল ছিল এক সময়, তোমাদেরকে তো দেখায়। এই দেখো বিলখাল কেন বলছি, এই দেখো পুরো জল, এদিকটায় পুরো জলে ডুবে রয়েছে। দেখো, এই দেখো পুরো একটা গাড়ি, ওই দেখো জলে ডুবে আছে, দেখতে পাচ্ছ? তো এটাই থাম্বনেল থাকবে। দেখো ওই গাড়ি জলে ডুবে আছে, আর সব জল, দেখো ওই দেখো পুরো জল ভর্তি, একদম পুরো জল ভর্তি। তাই একটা সময় আমার জন্য বিল ছিল, ভালো করে তোমাদেরকে দেখায় একবার। একটা কোম্পানি, মানে এর মধ্যে অনেকগুলো কোম্পানি, বিজনেস পার্ক নাম, মানে সবাই মিলে বিজনেস করছে, মানে তাই বিজনেস পার্ক নাম দিয়েছে। ওদিক সব কিন্তু আলাদা আলাদা কোম্পানি। আমরা যে এসেছি এই কোম্পানিটা বিকাশ। এই দেখো, মানে জলে এই গাড়ি জলে, মানে এতটা জল হয়ে গেছে। মানে একটা সময় এটা ছিল তোমার পুরো ডুবা নালা, খালবিল এরকম, আর সেটা বুঝিয়ে এটা এই কোম্পানি তৈরি করেছে, বুঝতে পেরেছো? তো এরকম জমি অনেক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ে আছে। এরকম যদি সবাই জমি দিয়ে এরকম ব্যবসা বিজনেস নিয়ে আসে, তা কিন্তু লাভজনক হয়। নিজেরা না করতে পারলেও বাইরের কোম্পানি ঢুকলে দেওয়া ভালো, কারণ অনেক শ্রমিক নিজেদের এলাকার লোক অনেকে কাজ করতে পারে। আমি এর ভেতরে একবার ঢুকেছিলাম, তা দেখেছিলাম তোমার আর কিছু বৌদি তারা কাজ করে, বৌদিরা ঝাড়ু দিচ্ছে, কেউ কেউ বিভিন্ন রান্না বান্না করছে, কেউ মোছার কাজ করছে। তো এরকম যদি আমরা এরকম কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বসাই, মানে মমতা দিদি বা যে কী বলে, যে সময় যে পার্টি থাকবে, মানে আমাদের যেরকম এখন তৃণমূল আছে, তৃণমূল এরকম যদি এরকম কোম্পানি বসতে দেয়, যেমন টাটা আসতেছিল, টাটাকে কিন্তু বসতে দেয়নি, দিলে হয়তো অনেক শ্রমিক কাজ পেতো, অনেক আমাদের এলাকার লোক কাজ পেতো, বা অনেকেই কাজ করতে পারতো। নিজেদের বাড়ির বউ মানে ছেলে মেয়ে তারাও যে কাজ করতে পারতো। তো এরকম দেওয়া উচিত কোম্পানিগুলো। দেখো এখানে কত শ্রমিক, একটা কারখানার মধ্যে না হাজার হাজার লোক কাজ করছে। বসে না থেকে বেকারত্ব অনেক দূরে হয়ে যেত। কাজ থাকলে কিন্তু ছেলেবেলেও থাকে না, কেননা তারাও যে পাশে কোম্পানি আছে যাই কাজ করি, 10-15 হাজার টাকা যাই হোক দিচ্ছে তো। আর না হলে কাজ না থাকলে কী করে কোথায় যাবে, ওই সারাদিন বাড়ি বসে গেম খেলবে। তা বন্ধুরা, এরকম অবশ্যই এরকম উচিত না হলে, এরকমভাবে যে জায়গাগুলো পড়ে আছে, যে জায়গায় ধান চাষ বা চাষাবাদ না হয়, সেইগুলো জায়গা দেখে দেখে বিদেশি কোম্পানি আসতে চাইলে অবশ্যই দেওয়া উচিত। আমি এতে একমত, মানে এতে আমাদের উন্নতি হয়, চারিধারের উন্নতি হয়, মানুষের উন্নতি হয়, মানুষ কিছু করেও খেতে পারবে। আমার কিন্তু এটা সহমত, যারা বাইরে কোম্পানি আসলে অবশ্যই দেওয়া উচিত, যে জমিতে চাষাবাদ না হয়। তাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর দেখো কত বড় কোম্পানি,
কত বড় কোম্পানি, মানে তোমাদের যাওয়ার সময় আমি দেখাবো রাস্তাটা কত দূরত্ব, কত দূর থেকে কত যেতে হয়। ঠিক আছে, চলো আমি যখন বেরাবো এখান থেকে তো তোমাদের রাস্তাটা দেখাবো। ঠিক আছে, দেখো কত বড় কোম্পানি। আজকে সকাল সকাল বন্ধুর সাথে চলে এসেছি এই বড় কোম্পানির মধ্যে, আর এসে এখানে দেখি এই দশা। দেখো গাড়িটা ফেসে আছে পুরো একদম জলের মধ্যে। তা এটা একটা সময় বড় বিল, মানে ডুবা বিল ছিল, মানে জলে ভর্তি থাকতো। সেই বিল ডুবিয়ে দেখো চারিধারে বড় বড় কোম্পানি করে ফেলেছে। তা ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এটা সুখবর, যদি এরকম বড় বড় কোম্পানি করতে পারে। তো এই কোম্পানির নাম হলো বিজনেস পার্ক, মানে এর মধ্যে অনেকে একসাথে মিলে বিজনেস করে। তোমাদেরকে এই ভিডিওতে অনেক কিছু দেখতে হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বেশ ভালো, আমার যা মনে হয় ভালো লাগবে। আর এইভাবে দেখতে থাকো, লাইভ স্টাইল ব্লগ কিন্তু প্রত্যেকদিন শেয়ার করতে যাচ্ছি এবার থেকে প্রত্যেকদিন। দেখো কোম্পানির ভেতরে ঢুকেছি, আর এই দেখো এই যে রড, এগুলো তোমরা চেনো কিন্তু, এই মাল এখানে লাগবে। এই যে বিল্ডিং তৈরি করে, ভাড়া তৈরি করে না, ভাড়া বিল্ডিংয়ের সাইডে, সেই ভাড়া এখানে, সেই ভাড়াগুলো সোজা করা হয় আর রং করা হয়। ঠিক আছে, দেখো তো ওদিকে নিষেধ আছে, ভিডিও করা নিষেধ, কেন ভিডিও করতে দেয় না দিকে, যদি ভিডিও করতে তোমার দেখাবো। ভিডিওটা এখানে শেষ করব, কেননা দেখো যাদের কোম্পানির লোকের কিন্তু এখন টি ব্রেক দিয়েছে, কত লোক কাজ করছে দেখো তোমরা। আর এই ভেতর থেকে দেখাচ্ছি, দেখো টি ব্রেক দিয়েছে, একটা হুইসেল বাজলো আর টি ব্রেক দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই কোম্পানিতে কাজ হয় হলো, মানে এই যে তোমাদের দেখালাম, ওই রড এখানে তৈরি হয়, ঝালাই হয়, বড়ো কারখানা রং হয়। দেখতে হচ্ছে এখন টি ব্রেক দিয়েছে, সব চা খেতে চলে এসেছে, কতটা লোক কাজ করে। তা দেখো আমি ভিডিওটা তোমাদেরকে ঠিক বললাম যে একটা কোম্পানিতে কত লোক কাজ করে, দেখো একবার। তো এতটা লোকের রুটি রুজি এখান থেকে হচ্ছে। তা কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে থাকলে কিন্তু অনেক ভালো। তা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও অসাধারণ কিছু দেখাতে চলেছি, এটা আমার ডেইলি লাইফ ব্লগ ভিডিও, এ কারণে আমি তোমাদেরকে এখানে শুধু আমার লাইভে প্রতিদিন কী করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিওয়। এই ব্লগটা এখানে শেষ করছি, হয়তো আজকে গাড়ি চালাবো একটু, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। চলো বাই, লাভ ইউ অল, বাই। ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে সতর্ক রাখো এবং সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো।